আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এসএসসির আইসিটি সাবজেক্টটা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে বাইনারি যোগ বিয়োগ আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো। এখন ধারাবাহিকভাবে ভিডিও আমরা করবো, যাতে বাইনারি যোগ বিয়োগ, তারপরে অক্টালের যোগ বিয়োগ, তারপরে তোমার হচ্ছে হেক্সাডেসিমালের যোগ বিয়োগ, তারপরে তোমার হচ্ছে কীভাবে রূপান্তর করা যায়, বিয়ের পরিপূরক, মানে এই অধ্যায়টা যতটুকু আছে সবগুলো আমরা কভার করবো। যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দেবেন তারা আমাদের মহানগরী দাখিল মাদ্রাসার পূর্ববর্ষে আসতে পারেন। এর পাশাপাশি আমরা আরেকটা জায়গায় পড়াচ্ছি, সেটা হচ্ছে নারীহাট সবাজপুর হাই স্কুলের পেছন দিকে আসতে পারেন। ওখানে আমরা এসএসসি ব্যাচ শুরু করে দিয়েছি। যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা তোমরা অনেক জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, এবং যেগুলো আমরা নাম্বার আমরা ইয়াতে দিয়ে দেবো। তো আমরা আজকে একটা বাইনারি যোগ বিয়োগ করবো, যেগুলো যোগ বিয়োগ আমরা অনেকে পাই, অনেকে পারি না। তাহলে আমরা শিখবো, চেষ্টা করবো কয়েকটা বিষয় আমরা একটু বেসিক শিখতে। সেটা হচ্ছে বাইনারিতে যোগ বিয়োগ করার কয়েকটা নিয়ম আছে। মানে বাইনারিতে ভিত্তি 2 মানে ভিত্তি 2 মানে বুঝাচ্ছি যে দুইটা ডিজিট থাকে, একটা হচ্ছে 0 আর 1 ছাড়া কোনো ব্যবহার হয় না, 0 আর 1। আর আমরা একটা যোগ করার নিয়মটা হচ্ছে এখানে আমরা যতটুকু জানবো যে আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি। যেমন একটা হচ্ছে 0 যোগ 0 তাহলে হবে 0, তারপরে 0 যোগ 1 হবে 1। আবার একটা অপশনটা এভাবে আসতে পারে, আবার কি আসতে পারে এভাবে 0 এটা না, এবার একটা 1 প্লাস 0 এর মান কত 1। আবার কি হয় 1 যোগ 1 এর মান হচ্ছে 1, কিন্তু এর মান না 1 না হয় 0 হয়, এর মান কি 1 না হয় 0 হয়। কেন 1 যোগ করলে 0 হয়, কিন্তু হাতে 1 থেকে এই ক্যারি 1 মানে ক্যারি 1 থেকে মানে এই হাতে 1, এটা হাতে 1 হবে। আবার যদি 3টা 1 যোগ হয়, 3টা 1 যোগ হয় তাহলে মনে রাখবেন 1 আর হাতে ক্যারি 1 মানে হাতে 1 ক্যারি 1 মানে ক্যারি মানে হাতে 1 আছে। তাহলে আমরা এই একটা সূত্র বেশিরভাগে জানবো। তাহলে আমরা মনে করবো 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, আর 1 মানে 1 আর প্লাস 0 যোগ করলে 1 হয়, এবং 1 যোগ করলে 0 হয়, হাতে 1 হয়, এই একটা পরে এটা বসবে। আর হচ্ছে 1 যোগ করলে 1 হয়, 3টা যোগ করলে 1 হয়, এবং হাতে 1 হয়, এই কয়েকটা জানাবেন। এবং আমরা এখন শেখার চেষ্টা করি এটা যোগ। তাই দেখো 0 আর 0 যোগ করলে কী হয় 0 হয়। দেখো 1 যোগ করলে কত হয়, আমরা একটু বেশি দিলাম 0 হাতে 1, এই 0 দেবো হাতে 1 দেবো, এর সাথে 1 হবে 2 আবার আছে 1 যোগ করলে 2, এই 2 আবার 2 0 হাতে 1, তাহলে এই যে 3টা 1 যোগ আছে 1 1 1, তাহলে 3টা 1 যোগ হইলে কত হাতে কত, এটা থাকবে 1 হাতে 1, ওই একটা এইটা ঠিক আছে। এবার আমরা একটা দশমিক ইয়ে করাই, মানে এইদিকে আমার কত আছে, এইদিকে আবার এটা কার পূর্ণ সংখ্যা, এটা কার ভগ্নাংশ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা। তো আমরা এটা করার চেষ্টা করি। দেখো 0 আর 1 যোগ করলে কত হয় 1, 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 যোগ করলে হয় 0 হাতে 1, এই দশমিকের পাই গেল এর সাথে হাতে 1, 3টা 1 হচ্ছে, এটা একটা 1 হাতে একটা 1, এটা একটা 1, 2টা 1 3টা 1 হাতে 1, তাহলে কত হয় 1 হাতে 1। আবার এটা হচ্ছে 1 2 2টি লাগা যাবে 2 0 হবে হাতে 1, এবার 3টা 1 যোগ করলে কি হয় 1 হয়, তাহলে 1 লাগলো হাতে কত 1, আবার হাতে 1 2 হলো কি হবে 0, ওই হাতে আরও 1 আছে, এই একটা আরও বসে, এটা আনসার। ঠিক আছে, এভাবে আনসার করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ।